আচ্ছা সৌরভ, হ্যাঁ ভাইয়া। ওখানে ওই যে একটা হাইট লেখা দেখা যাচ্ছে, ওইটার মধ্যে চাপ দেন, হাইট। হ্যাঁ, এবার যেটা করেন সেটা হলো যে আম, এই কাজগুলো তো আপনি তাহলে শিখে ফেলছেন, তাই না? হ্যাঁ এগুলো তো শিখছি ভাইয়া। আচ্ছা, এখন বলছি আমরা 5-7 দিন আগে HTML CSS দিয়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছিলাম, মনে আছে? আপনার ফোল্ডারগুলো একটু চেক করেন তো পিছন দিকে। ওটা না হুম। আছে কিনা ভাইয়া ওটা। কেন থাকবে না? না থাকলে আপনাদের কিন্তু খবর আছে বলে দিলাম। এগুলো কোন ধরনের কথাবার্তা? আছে কিনা মানে? ভাই আমার কাছে আছে। এইগুলো কি ফোল্ডার? আপনারা সুন্দর করে ফোল্ডারের নাম লিখতে বলছি, এগুলো কি করছেন আপনারা? Day 6, Day 18, ব্যাগে যান তো দেখি, LDP অল ক্লাস, ব্যাগে যান। এটি কি? এগেন, অল, অ্যাসাইনমেন্ট, Day 5, Day 9, হোম প্র্যাকটিস, নিউ, কি করলেন এগুলা? Day 9 মেনু, আবার একটা ডে, সুন্দর করে করেন। এক থেকে ভাই আমি আমি দেখাই দেই আমার স্ক্রিনে সব ভালো আছে। না 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 না, আপনার স্কিনে ভালো আছে, আপনারটা তো দেখে কোনো লাভ নাই, যারটা খারাপ আছে তারটাই তো সুন্দর করতে হইব। জি ভাই আমারটা মধ্যে করতে ওরা আগে আমি দেখে নিই। না, এখন আপাতত দরকার নাই ভাইয়া সৌরভ। সৌরভ ভাইয়া, আমি একটা স্ক্রিন দিছি, ফটো দিছি, ওইখানে দেখতে পারেন, লিংক দিছি, এখানে কিভাবে সাজাইতে হবে না হবে। হ্যাঁ সৌরভ, জি জি আপনি ভাইয়া। আপনি মন খারাপ করছেন? না না আমি এটা ঠিক করে দেবো ভাইয়া। না এখনই করেন আপনি, আবার পরে কি করবেন? ওইটা তো পরে তো আমরা দেখবই না, আপনার জিনিস তো পরে আমরা দেখতে চাইবো না, এখন করেন। আচ্ছা, প্রথমত এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা অর্গানাইজ থাকতে পারি, আমাদের জিনিসগুলো যেন দ্রুত খুঁজে পাই। ঠিক আছে, এটা আপনাদেরকে বলার আমার উদ্দেশ্য। এই ফোল্ডারের ভিতর জিপ ফাইল আছে আমাদের। হ্যাঁ, এইটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা জিনিসটা খুঁজে পাই। এখন আপনাকে বলতেছি যে 5 দিন আগে জিনিসটা খোঁজেন, আপনি খুঁজতে পারতেছেন না, এটার কারণ হচ্ছে আপনি অর্গানাইজ না। আপনার ক্লায়েন্টকে যখন সার্ভিস দিবেন তখনও এরকম সমস্যা হতে পারে। ক্লায়েন্ট আপনার কাছে 10 দিন আগে একটা জিনিস চাইলো, আপনি 10 দিন আগে জিনিসটা দিতে পারতেছেন না, এটা হতে পারে। ঠিক আছে, এবং এই সমস্ত জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে আহ, এই বিষয়গুলোতে একটু ইয়ে থাকতে হবে। আচ্ছা, আপনি Day 1 থেকে Day 4 পর্যন্ত 4টে ফোল্ডার খোলেন, আর ওই যে ধরেন আপনি ডে ডে 9 মেনু যেটা লিখছেন ওটা Day 9-এর ভিতরে ঢুকে দেন। Day 9 মেনু যেটা Day 9-এর ভিতরে ঢুকে দেন, আর যে Day 4 আছে, মানে সবগুলা Day 4-এর মধ্যে আপনি ইয়া দেন, ওই যে কি বলে, একটা স্পেস দেন আর বড় হাতের করেন, আশা করি ঠিক হয়ে যাবে। Day 9-এর ডেটা বড় করেন, আর Day 16-এর আগে একটা ডট পড়ে গেছে। আর এটা আমি ইচ্ছা করে দিলাম ওই যে মানে ফার্স্টে থাকার জন্য। না 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 ঠিক আছে। না, হ্যাঁ, ওই 7টাকে Day 7, ও আচ্ছা, ওই 7 নামে যেটা আছে ওটা Day 7-এর ভিতরে ঢুকাই ফেলেন। হুম। আচ্ছা, এখন আমাকে একজন সহযোগিতা করেন, রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কততম ক্লাসে বানাইছিলাম, কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল এটা? Day 7 একটা কিন্তু আছে, আপনি Day 7টা ঢুকাই ফেলতে পারেন ওটার ভিতরে, Day 7 2টা হয়ে যাবে। আম, জাবেদিন, আমরা কত তারিখে রেজিস্ট্রেশনের কাজটা করছিলাম? ভাইয়া কি এলইডি এলইডি হুম হুম, এটা এলইডিবির। আমার, এটা 4 নম্বর ছিল। 4 নাম্বার ক্লাসে আমরা এটা করছিলাম না, আমরা আরো একটু দেরিতে করছি। ও, এখানে দেওয়া আছে তো। এই যে Day 15-এর মধ্যে একটা ফাঁকা দেন, Day 15, এটার মধ্যে একটা ভাই ফার্স্ট। ডে 15 এ দিয়ে করছি ভাই। ডে 15। হ্যাঁ, Day 15-এ ফাঁকা দেন, ডে বড় হাতের করেন, Day 14 ফাঁকা দেন, বড় হাতের করেন। হ্যাঁ হ্যাঁ। হুম, আপনি তো অ্যাসাইনমেন্টও এরকম করে জমা দিছেন, অ্যাসাইনমেন্টও তো আপনি সুন্দর না। কি ভাইয়া? আর বলতে ভাই আর হবে না। হ্যাঁ, আপনি 1 থেকে করেন, এগুলো সমাধান করেন। আর Day 15-এ কি আছে ওগুলো খুলেন, আর নিউ ফোল্ডারের ভিতরে কি আছে এইসব।
এগুলা ভাইয়া মানে বেশ ছোট্ট আগে ট্রাই করছিলাম তো ওগুলা আর কি লেখা আচ্ছা, কোন দিন কোনটার সাথে রিলেটেড ওই ফোল্ডারের ভিতরে এটি ঢুকা রাখবেন, এটা নাম লিখে যে দেখছেন। আসলে এটা আমি স্পেস করে ঠিক করে নিব। হ্যাঁ আচ্ছা, এখন 15 এর ভিতরে জানতো দেখি কি আছে 15 এ। কিছুই নাই। আচ্ছা ওকে, আপনি বলেন যে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কবে করছিলাম? রেজিস্ট্রেশন ফর্ম, এলইডিপি রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা এত স্লো কেন? আগের ব্যাচে তো বলার সাথে সাথে টুক করে বের করে ফেলছে। ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, এটা 14 নাম্বার কি? HTML CSS দিয়ে পুরো একটা রেজিস্ট্রেশন ফর্ম করছিলাম। নাকি রেজিস্ট্রেশন ফর্ম আপনারা করেন নাই? পুরো রেজিস্ট্রেশন ফর্ম হ্যাঁ ভাই আমরা শোনা যায়? পুরো ভাই আমরা কই নাই মনে হয়। জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন করার জন্য ফর্ম রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ ওটা তো তিনটা ইয়ে করছিলাম না, ওই যে হচ্ছে ইমেইল আর হচ্ছে নাম আর হচ্ছে ভেরিফিকেশনের জন্য তিনটা ইয়ে নিয়ে করছিলাম। ফর্ম তো মনে হয় করা হয়নি টোটাল একটা। আর হচ্ছে এলইডিপির মধ্যে যখন সাইট ক্রিয়েট করছিলাম আমরা, তখন আমরা করছিলাম যে মিন সাইডের মতো ওই ফর্ম আছে, ওইটাতে করা হয়নি। না, আপনাদেরকে দিয়ে হবে না বুঝে গেছে। এলইডিপি দুইটা সাইট না, আমরা তো নতুনটা করছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফর্ম দিতেছি, রেজিস্ট্রেশন ফর্ম, এটা ডাউনলোড করেন। আজকে 21তম ক্লাস, 21 ডে 1 এর ফোল্ডার করে ওটার ভিতরে রাখেন, এটা ডাউনলোড করেন এখন সবাই। নেন, আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দিছি সবাইকে। মেইলটা চেক করেন। রিফ্রেশ দেন ভালো করে, আর না হলে গুগল ক্লাসরুমে চলে যান এখানে না পাইলে। গুগল ক্লাসরুমে চলে যান।
ভাই ক্লাসরুমে আসছে। আপনাদেরকে আমার এটা ডাউনলোড করতে 4-5 দিন ভাই লাগে। এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দেখাচ্ছে। হ্যাঁ পারমিশন হুম, পারমিশন দেখাচ্ছে না। আচ্ছা আমি এটা edit করব। এখন পারমিশন চাই কিনা দেখেন তো। মেইল চলে আসছে। ডাউনলোড করা যায়? ভাই এখনো পারমিশন যাচ্ছে। পারমিশন চাচ্ছি। না ডাউনলোড করা নট ফাউন্ড। হুম, আচ্ছা ভাইয়া ডাউনলোড করা গেছে তো? ডাউনলোড হচ্ছে তো। আচ্ছা আচ্ছা ভাইয়া ডাউনলোড হয়ে গেছে আমার। কে বলতেছে ডাউনলোড করা যায় না?
এটা রান করেন তো, ক্লিক করেন। আপনি একটু ক্রোম চালাইলে ভালো করতেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই চলে আসছে। তো এরকম ফর্ম কি আপনারা কখনো তৈরি করছেন? না স্যার, এখন তো করা হয়। আমি শুধু মানে নিজের মতো করে করছিলাম, মানে 3-4টা লাইন। 3-4টা লাইন। তাহলে দেখেন যে তাহলে প্রথম ব্যাচের ছেলেপেলেরা কতটা অ্যাডভান্স, তাহলে চিন্তা করেন, আপনাদের চেয়ে কম মেধাবী। স্যার আমাদের তো মানে শুধু ফর্ম ভ্যালিডেশনে ইমেল আর নাম আর হচ্ছে ইয়ে করতে হবে। দেখেন একটা রেডি ওয়েবসাইট তারা তৈরি করে ফেলছে। হ্যাঁ, এখন যেটা করেন, ওই যে ওখানে ডে মান্থ ইয়ার আছে দেখছেন, ডে মান্থ ইয়ার। হ্যাঁ, এটা ফর লুপ এবং অ্যারে ব্যবহার করে তৈরি করবেন। এটা হচ্ছে সবার আজকের অ্যাসাইনমেন্ট, কাজ শুরু করে দেন। ফর লুপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো দেখাই দিছি। তো ফর লুপটা এই ডকুমেন্টের ভিতরে ইউজ করেন। তো এই ডকুমেন্টটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমি বলে দিই। আপনারা এই ফোল্ডারটা কপি করে htdocs এর ভিতরে নিয়ে যান। ওই কপি করছেন? কোথায় কপি করছেন? ভাই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, দয়া করে একটা কথা বললে একটু রেসপন্স করবেন এবং কাজটার সাথে সাথে করবেন। হ্যাঁ, আমি একটু অসুস্থ, মানে আমার ভোকাল কর্ড। কোথায় করছেন? আচ্ছা, htdocs এর ভিতরে পেস্ট করছেন। আপনি লেখেন, ফোল্ডারটা রিনেম করে লেখেন রেজিস্ট্রেশন, ছোট হাতের। হ্যাঁ, ইন্টার দেন। হুম, এটার ভিতরে ঢুকেন। হ্যাঁ, এই দুইটা কপি করে উপরের ফোল্ডারে নিয়ে আসেন। দুইটা কপি করেন, দুইটা কপি করেন। হ্যাঁ, এবার কপি করে ব্যাকের ফোল্ডারে আসেন। হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। আর আইসিটি রেজিস্ট্রেশন ফর্ম, ওইটা ফোল্ডারটা ডিলিট করে দেন। এটা পেস্ট অন Ctrl+V। হ্যাঁ, আইসিটি ডিভিশন রেজিস্ট্রেশন ফর্ম, ওইটা ডিলিট করে দেন। এখন ওই যে আইসিটি ডিভিশন যেটা আছে, ওইটা ফর্মের নামটা রিনেম করে লেখেন registration.php। আমার কথা কারা কারা শুনতেছেন এবং যারা যারা ফলো করতেছেন তারা সবাই একটু রেজিস্ট্রেশন লেখেন তো দেখি। আমার সাথে কি সবাই আছেন কিনা আমি তো জানি না। লেখেন লেখেন, রেজিস্ট্রেশন লেখেন। ওকে, জাবেদিন, বাচ্চা নুর আলম, হাসান, আনাফ হোসেন, স্বপন, মুজার হোসেন, অনিক দেবনাথ, মাত্র 5 জন, 6 জন, 7 জন, 8 জন। ওকে, এবার লোকাল হোস্টে চলে যান, মানে ব্রাউজারে চলে যান। ব্রাউজারে, সরি ভুল বলছি, ব্রাউজারে চলে যান। এখানে কি লিখবেন বলেন তো দেখি সৌরভ? এটা তো ফোল্ডার, এটা তো htdocs না, এটা কেটে দেন।
আপনি ব্রাউজারে যান, ওই যে আনা বলছেন কি লিখছে দেখেন কি বলতে চাচ্ছে। আপনার এসটি ডক্সের ভিতরে রেজিস্ট্রেশন, কিন্তু আপনি দিচ্ছেন এসটি ডক্সের ভিতরে পিএইচপি ব্যাচ 4, তার ভিতরে রেজিস্ট্রেশন, তাহলে হবে? হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। এবার লেখেন রেজিস্ট্রেশন ডট পিএইচপি স্ল্যাশ, আরে এটা তো ফোল্ডারের নাম গেল রে ভাই। হ্যাঁ, রেজিস্ট্রেশন স্ল্যাশ, হ্যাঁ এইবার রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ওয়াও, পিএইচপি দিয়ে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে ফেললাম, দেখছেন ম্যাজিক? কি সবাই ম্যাজিক দেখলেন? হ্যাঁ, হ্যাঁ আমরা HTML থেকে PHP তে কনভার্ট করে ফেললাম। এই রেজিস্ট্রেশন ফর্মটা এতক্ষণ HTML এ ছিল, আমরা PHP তে কনভার্ট করে ফেললাম। এখন HTML এবং PHP হচ্ছে জাত ভাই আর কি, চাচাতো মামাতো খালাতো ভাই, যার কারণে HTML PHP পাশাপাশি লেখা যায়। একই PHP পেজের ভিতরে HTML ও লেখা যায়, PHP ও লেখা যায়, ঠিক আছে? এখন এইটা ইয়া দিয়ে ওপেন করেন, নোটপ্যাড দিয়ে ওপেন করেন, রেজিস্ট্রেশন PHPটা নোটপ্যাড দিয়ে ওপেন করেন। কি ওপেন করছেন? এতক্ষণ লাগে? হ্যাঁ, এখন ওই ডে মান্থ কোন জায়গায় আছে ওই জায়গায় চলে যান। এই কোডের মধ্যে ডে মান্থ ইয়ার যে জায়গায় আছে সেই জায়গায় চলে যান। আসছেন? হ্যাঁ, এখন এটার একটু উপরের দিকে যান, ডে যেখানে আছে ওটার উপরের দিকে যান। ডে মান্থ ইয়ার কোথায়? ওটা পান নাই? ডে মান্থ ইয়ার, আচ্ছা
আপনি কাজ করেন, আপনার এই যে টেক্সট এডিটরটা ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, এবার কন্ট্রোল চেপে ধরে ছোট করেন তো জুমটা। হ্যাঁ, পাওয়া গেছে সৌরভ। একটু কথা কথা বলবেন একটু। হ্যাঁ হ্যাঁ, একটু ডান দিকে চলে গেছে। আপনি যেটা করেন, ওই যে কোডগুলো ডান দিকে চলে গেছে না, এগুলো একটু সিলেক্ট করেন। হ্যাঁ, সব সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটু উপরে। হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ, এটা। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে শিফট ট্যাব চাপ দেন। শিফট ট্যাব, শিফট চেপে ধরে ট্যাব। হ্যাঁ, এখন বাম দিকে চলে আসছে না সব? আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যে ডে মান্থ যেভাবে করছিলাম, তো এখানে একটা লুপ বসায় দিলে আমাদের কাজটা হয়ে যাবে না? বুঝি না, আবার বলেন। ডলার সাইন ছিল কোথায়? কোনটা ডলার সাইন ছিল? আমরা সেটাই আলোচনা করতেছি যে কিভাবে ওটা ওখানে ঢোকানো যাবে। ঠিক আছে, এখন আপনি আরেকটু উপরে যান। এই যে 292 নম্বর লাইনে যান।
তো এখানে এখানে যেটা করেন, এখানে ওই যে পিএসপি ট্যাগটা লেখেন, ওই যে আমরা ওখানে যে পিএসপি যেভাবে দিয়ে শুরু করছিলাম ওইটা এখানে দেন। ভাইয়া মানে হ্যাঁ এই তো, হ্যাঁ শেষ করেন পিএসপি ট্যাগ। কপি করেন কেন, একটু লেখেন। একজন ডেভেলপারের তো লেখালেখি তো জরুরি, লিখতে হবে। হ্যাঁ এবার হচ্ছে যে তাহলে 30 দিন কিভাবে বানাবেন, ডে একটা অ্যারে নেবেন, ডে একটা অ্যারে নিয়ে এখানে ইয়ে করেন, একটা অ্যারে নেন $সাইন দিয়ে, এরকম ভাইয়া হ্যাঁ এভাবে নিতে থাকেন। ডেগুলো বসাই দেবো। রাইট, 30 দিন বসাই দেন। আপনারা যারা দেখতেছেন আপনারা কি করতেছেন নাকি শুধু কথাই শুনতেছেন? এটা কিন্তু সবাইকে করতে হবে। কিভাবে করতেছি দেখি কে কে করতেছে, আমার সাথে একটু আলাপ করেন। আনাফ হোসেন করতেছেন, অনিক দেবনাথ, শাহেক, আরাফাত হোসেন, তারপরে হচ্ছে হ্যাঁ জি আনাফ হোসেনের একটু প্রবলেম আছে, আনাফ হোসেনের একটু প্রবলেম আছে, ওটা আমরা দেখবো। আচ্ছা তারপরে আর কি আছে, আচ্ছা মুশফিকুর রহমান, নুর আলম, জাবেদিন ইসলাম, স্বপন। স্বপন এই পর্যন্ত করতে পারছেন? জাবেদিন, স্বপন? হুম 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 তো সবাই এগুলো করতে থাকেন, ঠিক আছে?
আচ্ছা, মাসুদ রানা একটু আসছে, মাসুদ রানাকে একটু ব্রিফ করেন আমরা কি করতেছি। মুশফিকুর রহমান, মুস্তাফিজুর রহমান, সৌরভ, আপনি একটু ব্রিফিং দেন, আপনি কি করতেছেন, কেন করতেছেন, কার জন্য করতেছেন। হ্যাঁ মাস্টার না ভাই, এই যে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম করানো ছিল অনেক আগে, তো সম্পূর্ণটা আমাদের করা নেই ভাই। একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, তো আপনি গুগল ক্লাসরুমে যাই রেজিস্ট্রেশন ফর্মটা একটু ডাউনলোড করবেন। ডাউনলোড করেন, ওটা আবার ঠিক আমাদেরকে পিএইচপি কনভার্ট করতে হবে। বুঝতে আমাকে পিএইচপিতে কনভার্ট করে আমাদেরকে এটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের লোকাল হোস্টে hc.php শোনা যায়। হ্যালো কিছু বললেন না? তাহলে এই লোকাল হোস্টে গিয়ে hp.php ফোল্ডারে ঢুকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করে এখানে ওই ফোল্ডারটা আমি টেস্ট করে দেব, করে এটা রেজিস্ট্রেশন নামে চেঞ্জ করে পিএইচপি করে দেব, এবং এটাকে আমি নোটপ্যাডে ওপেন করব এবং ব্রাউজারে ওপেন করে কাজ করে হয়ে যাবে। তারপর আমাদের এই ফোল্ডার আছে যে আর নোটপ্যাডে এডিট করে এগুলো আমাদের পিএইচপিটা কাজ করার জন্য। আচ্ছা, মাসুদ রানা মনে হয় একটু সমস্যা হচ্ছে, ওই কোথাও কোনো প্রবলেম হচ্ছে। ওকে, আপনি আগান। আমরা ভিউতে যাই ওয়ার্ড ড্রেক করে নিতে পারি, তাহলে পুরোটাই দেখতে পাবো। এটা ভাই নিচে নিচে ভিউতে নিচে ওয়ার্ড রেপ, ওই যে ওয়ার্ড রেপ দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন। আমার মনে নেট কানেক্ট স্লো, যে বেরিয়ে যাচ্ছে। ভাই সবগুলো ট্যাগ করা লাগবে, কপি করে নিয়ে 10 দিন চলতেছে। এটা তো আলাদা আলাদা ডাটা আপনি করেন। তাই হ্যালো, ভাই বলেন না।
আমার তো তো মোবাইলের প্রবলেম খুব কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এখন কথা হলো আপনার এটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা ফর লুপটা ব্যবহার করব। হ্যাঁ, তো ফর লুপটা কোথায় ব্যবহার করব? ফর লুপটা কপি করে নিতে পারেন। পুরোটাই কপি করে নেন, আরো 2 লাইন। হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় এই কাজটা করতে চাই? ওই যে অপশন 1, অপশন 2, অপশন 3 যেখানে আছে ওই জায়গাতে আমরা চাচ্ছি যে এই বারবার এগুলো না লিখে আমরা ফর লুপ দিয়ে কাজগুলো করব, নাকি? বুঝতে পেরেছো রোমান? জি ভাইয়া। তাহলে কি করতে হবে আমাদের বলেন দেখি? তাহলে এই লেখাগুলোর বদলে আমরা একটা ফর লুপ লিখে দিব। তো ওই জায়গায় যা একটা পিএইচপি ট্যাগ লিখেন। তিনশো 7 নাম্বার লাইনে বা 306 নাম্বার লাইনে আবার পিএইচপি ট্যাগটা শেষ করেন ইন্টার দিয়ে। হ্যাঁ, গুড। এইখানে ফর লুপটা পেস্ট মেরে দেন। হ্যাঁ, ও বাম দিকে চলে আসছে, একটু ট্যাব দিয়ে ডান দিকে সরান। হ্যাঁ, গুড, ভেরি গুড, গুড। এখন ইকোর ভিতরে আমরা তখন দিছিলাম কি উইক, এখন আমরা কি দিব এই জায়গার মধ্যে বলেন দেখি, কে বলতে পারে? এগুলো স্টেপ চেঞ্জ করা লাগবে না। গুড। কোথায় দিব ডেটা? ওই যে ভাই H1 এর ভিতর যেটা ইকো করা আছে দেন, দেন। এই যে যেটা মার্ক করছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে শোনেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লিখছি এখানে আমি আবার আপনাদেরকে ফর লুপটা আলোচনা করি। যারা আমাকে শুনতেছেন তারা সবাই লেখেন ফর লুপ, বুঝবো যে আপনারা আমার সাথে আছেন। দেখেন এখানে আমরা লাগাইছি স্টেপ মানে হলো এই ঘটনাটা কতবার ঘটবে, কত থেকে শুরু হবে, আমরা 0 থেকে শুরু হবে। তো ফর লুপ যখন 0 অবস্থানে থাকবে তখন দেখাবে হচ্ছে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে। ফর লুপের পরে দেখেন আপনি হচ্ছে 307 নাম্বার লাইনে থাকেন। হ্যাঁ, 307 নাম্বার লাইনে। হ্যাঁ, 307 নাম্বার লাইনে থাকেন। হ্যাঁ, ওই যে 7 আছে এটা হচ্ছে কতবার এই লুপটা ঘুরবে। তাহলে আমাদের এই লুপটা কতবার ঘোরা দরকার? 30 বার, রাইট। তাহলে প্রথমবার যখন ঘুরবে তখন কত দেখাবে? 1। দ্বিতীয়বার যখন ঘুরবে তখন কত দেখাবে? 2। তাহলে ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই স্টেপটা আমরা বসাই দিব। অলরেডি স্টেপটা এখানে আছে। আর 308 নাম্বার লাইনে যেখানে উইক আছে সেখানে কি বসাইতে হবে? ডে বসাইতে হবে। তাহলে ডে বসানো ওখানে। সেভ করেন তো দেখি। হ্যাঁ, এবার এটা রান করেন রেজিস্ট্রেশন পেজটা, দেখি কি দেখা যায়। কাজ করেনি মনে হয়। কি? হ্যাঁ, কি দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে এটা আমাদের মনে হয়
হয় এটা ডিলিট করতে হতো নাকি? আমাদের 01 যেগুলো লেখা আছে ওগুলো ডিলিট করেন, HTML এ যেগুলো লেখা আছে ওগুলো ফালাই দেন। ওই যে অপশন 1 একটা রেখে বাকিগুলো ফেলাই দেন। তিনশো 12 নম্বর লাইনটা রেখে বাকিগুলো ডিলিট করে দেন, বাকিগুলো ফর লুপের ভিতর থেকে আসবে। হ্যাঁ ডিলিট করে দেন, 42 ফুট লাইন পর্যন্ত ভাই কাটুন। হ্যাঁ ডিলিট করে দেন। এখন কথা হচ্ছে সেভ দেন, কি দেখা যায় ওখানে? এক আসছে দিয়া বাকিগুলো আসে নাই কেন? আপনি ইয়া করেন, ইনস্পেক্ট করেন, দেখেন তো কি আসছে। হ্যাঁ দেখেন তো এটা ওই যে সিলেক্টের মধ্যে ক্লিক করলে কি দেখা যায়? আপনি আবার কনসোলে যান, হ্যাঁ ওখানে সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ ওই যে বাম দিকে সিলেক্ট, এই যে হ্যাঁ ও যে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 10 দেখছেন? হ্যাঁ ভাইয়া 30 পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে লেখা প্রিন্ট হয়েছে কিন্তু যেভাবে আমরা চাইছিলাম সেভাবে হয় না, তাই না? জি ভাইয়া কে? হয়নি। তাহলে আবার কোডে চলে যান। এটা কি কাটি কোনটা নাই? আচ্ছা এখন আমাদের HTML কোডটা হতে হবে হচ্ছে ওই যে অপশন ভ্যালু এগুলা, বুঝতে পারছেন? তাই অপশন ভ্যালু এগুলা দিতে হবে, আর যেই জায়গায় 1 আছে সেই জায়গায় ওই যে ডে স্টেপ প্রিন্ট করতে হবে। এই জন্য আমাদের দেখা যাচ্ছে না। তাহলে অপশনটা নিয়ে নেন, কপি করেন। হ্যাঁ এখন আপনি চলে আসেন হচ্ছে 308 নম্বর লাইনের শেষে। এন্টার দেন। উপরে ফ্যানটা দিয়ে দাও না। হ্যাঁ এবার ইকো লেখেন, ইকো। করব হ্যাঁ ইকো লেখেন, শুরুতে ইকো লিখে দুইটা ইয়া ব্র্যাকেট দেন, হচ্ছে আপনার ফার্স্ট সিঙ্গেল কোটেশন দেন। ইকো লিখে সিঙ্গেল কোটেশন দেন। হ্যালো স্যার। হ্যাঁ কি খবর আলম ভাই? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার এতক্ষণ খালি শুনলাম, বুঝছেন? হ্যাঁ আমার কিছু স্যার বলার ছিল। কি বিষয় বলেন না। বুঝলি স্যার, আমরা যে নোট তৈরি করলাম যখন, তখন কিন্তু আমাদের হোস্টে কোনো কিছু করতে হয়নি। এখন আমি যেটা বুঝতে পারি, PHP করতে গেলে আমাদের হোস্টে যেয়ে কাজ করতে হবে। হ্যাঁ নাকি স্যার? তাহলে আমি তো আমার এখন হোস্টে লোক PHP কমপ্লিট করিনি, এই জন্য মনে হয় আমি কোড লিখতে দিচ্ছি কিন্তু হচ্ছে না। হবে হবে, একটু পরে সৌরভ আপনাকে সহযোগিতা করবে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ এটা শেষ করি। জি স্যার, আমাদের ওয়ার্কপ্লেসে ওইটা একটু সিস্টেমটা একটু শেখাই দেন। হুম PHP ফর্ম তৈরি করার জন্য যেটা
মার্কিং করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা দেখাই দিবে। হ্যাঁ, ইকো লিখে একটা স্পেস দেন, 308 নাম্বার পেজে ইকো লিখে একটা স্পেস দেন। জি স্যার। না না আপনি না, মানে হচ্ছে মুস্তাফিজুর রহমান সৌরভ। হুম, জি ভাইয়া দিচ্ছি স্পেস। শেষে একটা দেন। হুম, ঠিক আছে হ্যাঁ। সেমিকোলন দেন। হুম, এখন বলেন তো দেখি ভ্যালু 1 এর জায়গায় আমরা কি বসাবো আর ওই যে 1 এর জায়গায় কি বসাবো? ভাইয়া এটা বসাবো এখানে 0, এখানে 30। জি না, ওই যে ডে স্টেপ যেগুলো আছে সেগুলো এখানে বসাই দিতে হবে। ডে আর স্টেপ। তাইলে ডে প্রথমবার ডে 1 দেখা যাবে। হ্যাঁ, পুরোটা কপি করেন। হ্যাঁ এই পর্যন্ত, হ্যাঁ নিয়ে এসে ডে 1 এর মধ্যে ছাড়েন, মানে হ্যাঁ এইখানে মাঝখানে। এত না, এখানে 2 জায়গায় 1 আছে, একটা 1 যে কোনো একটা 1 আগে সরান, বাইরেরটা, বাইরেরটা। এটা ভাইয়া আপনার স্ক্রিন ভালো নড়তেছে না, এটা থাকুক, বাইরেরটা। হ্যাঁ এইটা, এইখানে কন্ট্রোল ভি করেন। হুম, হ্যাঁ এবার সেভ করেন তো দেখি কি দেখা যায়। হুম, আচ্ছা, তাই এখানে যা লিখছি তাই দেখা যাচ্ছে, তাই না? 1 2 3 আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আবার করে চলে যান। হ্যাঁ, এখন ওই যে যেখানে আপনি ডে স্টেপ লেখা শুরু করছেন ওইখানে যান। এখানে ডলার সাইন যেখানে দিয়েছেন সেখানে। হ্যাঁ, এটার বাম পাশে আসেন। হ্যাঁ, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে ডট দেন। আবার স্টেপ যেখানে শেষ, থার্ড ব্র্যাকেটের পরে একটা ডট দিয়ে সিঙ্গেল কোটেশন দেন। এবার যান তো, কপি করেন। আর ইকোটা ওই যে 1 ওইটা মুছে দেন। ইকো মানে মুছে দেন বলতে কমেন্ট আউট করে দেন, 308 নাম্বার লাইন কমেন্ট করে দেন। ভাইয়া হ্যাঁ হুম, কাজ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া এখানে একটা 1 আসছে, এখানে একটা 1 চলে আসছে। হ্যাঁ আবার কোডে যান। এটা মনে হয় যে পরের লাইনটা রাইট, ওটা মুছে দেন এবার। এই তো বুঝে গেছেন। আচ্ছা, তাইলে আপনি যখন এইটা শিখে ফেললেন তখন আপনি এভাবে কমেন্ট আউট হবে না, ওটা ডিলিট করেন, ওটা ডিলিট করেন ওটা। হ্যাঁ, আচ্ছা এখন এটা যে হয়ে গেল, এখন আপনি ডে বসাইতে পারছেন, তাহলে মান্থ ইয়ার বসাইতে পারবেন না? এখন পেজটা রিফ্রেশ করেন। ভাইয়া পারবো মনে হচ্ছে। আপনি কি বলেন? এটা যদি না পারেন তাহলে এই লাইনে আপনি জীবনে কোনোদিন কিছু করতে পারবেন না। এই কাজটা যে পারবে না করতে, আপনাকে এটুকু দেখা দেওয়ার পরে সে কখনো কোনোদিন একজন ওয়েব ডেভেলপার হতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যে আজকে আরে ভুল হলে আমি সমাধান করব, আজব ব্যাপার। আমি বসে আছি কি জন্য? আপনাদের জন্যই তো আমি বসে আছি।
আমার কথা হচ্ছে আজকে দিনে যারা যারা এটা কমপ্লিট করতে পারবে, ধরে নিব যে আগামী দিনে তারা অনলাইনে মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে যুদ্ধ করতে পারবে, ডিল করতে পারবে, টাকা পয়সা কামাই করতে পারবে। আর আজকে দিনের কাজটা যারা যারা করতে পারবে না, এটাই একটা পরীক্ষা, প্রমাণ হয়ে যাবে আদৌ কি তারা মার্কেট প্লেসে দাঁড়াইতে পারবে কি পারবে না। তো ঠিক আছে, আমরা 5 মিনিটের ব্রেক দিব, 10 মিনিটের ব্রেক দিব, যেহেতু 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার ঘড়িতে বাজে 3:40। তো 3:50-এ আমরা কথা শুরু করব। ইন দ্য মিন টাইম আপনারা চাইলে আলাপ আলোচনা করতে পারেন। আর বাদশা নুর আলম ভাই সহ ওর যাদের যাদের প্রবলেম আছে তাদেরকে সৌরভ আগে সহযোগিতা করবে, ঠিক আছে? সৌরভ আমাকে শুনছেন? ঠিক আছে। হ্যাঁ, এখন আপাতত হ্যাঁ, ঠিক আছে, আপাতত আমাকে